হ্যালো অ্যান্ড ওয়েলকাম। আজকে অনেক সহজ এবং গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি। আপনারা যারা কম্পিউটার গ্রাফিক্স কোর্সে এনরোলড আছেন তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা সাধারণত সি ল্যাঙ্গুয়েজ শিখে থাকি প্রথম অথবা দ্বিতীয় সেমিস্টারের দিকে, মানে ভার্সিটি লাইফের শুরুর দিকে এই কোর্সগুলো আমরা পেয়ে থাকি। আর শেষের দিকে আসে কম্পিউটার গ্রাফিক্স। শুরুর সময়টা আমরা সিতে কোডিং করতে সাধারণত কোড ব্লকস আইডি ব্যবহার করে কোডিং করে থাকি। সময়ের সাথে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে থাকি, লাইক কেউ যায় পাইথনে, কেউ যায় ওয়েব মানে জাভাস্ক্রিপ্ট, আরও অনেক ল্যাঙ্গুয়েজে আমরা শিফট হতে থাকি। এখানে সবথেকে কমনলি যে আইডিটা ইউজ করা হয় সেটা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোড। ধীরে ধীরে আমাদের মেশিনগুলো থেকে কোড ব্লকস বিলুপ্ত হতে থাকে। আবার এই সময় মানে লাস্টের দিকে এসে কম্পিউটার গ্রাফিক্সের কোর্সের জন্য অনেকের সিতে কোড করতে কোড ব্লকস ইনস্টল করতে হয়। এই কষ্ট আর করার দরকার নেই। আমরা যেহেতু OpenGL ইউজ করব আর ভিজুয়াল স্টুডিও কোড আইডিটা মোটামুটি সবার পিসিতে ইনস্টল করা থাকে, তাই OpenGL Environoment কিভাবে ভিজুয়াল স্টুডিও কোড আইডিতে ব্যবহার করতে পারি তাই আজ দেখাবো, এবং আমরা কম্পিউটার গ্রাফিক্সের একটি কোডও রান করে দেখাবো ভিজুয়াল স্টুডিও কোডে। সো চলুন শুরু করা যাক। ফার্স্টে আমি একটা লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব। সেই লিঙ্কটা থেকে আপনারা প্রয়োজনীয় স্টেপ সহ সব কিছুই দেওয়া আছে, আপনারা ডাউনলোড করে নেবেন। আমিও দেখাবো কীভাবে সেখান থেকে আমরা ডাউনলোড করতে পারি। সো এখানে আমার নিজেরও ভিজুয়াল স্টুডিও কোড আইডিটা ইনস্টল করা নেই, ইনস্টল করব। সো আমি লিঙ্কটা আমাদের ডিসক্রিপশনে দিয়ে দিব। সো এখানে দেখেন আমাদের তিনটা স্টেপ দেওয়া আছে। প্রথমে আমাদেরকে ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড করতে হবে। এটা অলরেডি যাদের পিসিতে বা ল্যাপটপে ইনস্টল করা আছে তাদের আর এই স্টেপ ফলো করার দরকার নেই, মানে ফার্স্ট স্টেপটা ভিজুয়াল স্টুডিও কোড আপনার ডাউনলোড করার দরকার নেই। যেহেতু আমার নিজের পিসিতেও নাই, আমি একদম শুরু থেকেই দেখাচ্ছি। সো আমি ডাউনলোডের প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো এখানে যেহেতু আমরা উইন্ডোজ ব্যবহার করতেছি, আমরা এখান থেকে উইন্ডোজে চলে যাব। দেন এটা ডাউনলোড হওয়া শুরু হবে। সো এটা ডিপেন্ড করতেছে নেট স্পিডের উপর কতটা ফাস্ট ডাউনলোড হতে পারে। সো আমি ভিডিওটা বড় না করে একটু স্কিপ করে দিচ্ছি। তো আমাদের ভিজুয়াল স্টুডিও কোড আইডিটা ডাউনলোড হয়ে গেছে। আমরা এটা সিম্পলি ওপেন করে ইনস্টল করতে পারি, বা আপনি যেখানে ডাউনলোড হয়েছে সেখান থেকে গিয়েও ডাবল ক্লিক করে ইনস্টল করতে পারেন। যাদের IDM নাই তাদের জন্য বলতেছি। সো আমরা এখানে আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট দেবো। আপনারা নর্মাল তো ইনস্টল করতেই পারেন, জাস্ট নেক্সট দিয়ে, তো সেভাবে ইনস্টল করে নেবেন। তো আমিও ইনস্টল করে নিচ্ছি। ওকে। সো যেহেতু ম্যাক্সিমাম ইউজাররাই 64 বিটের পিসি ইউজ করে থাকে, তো তাই এটা 64 বিটের জন্য আমরা যখন ডাউনলোডে ক্লিক করি বাই ডিফল্ট এটা 64 বিটে ডাউনলোড হয়। যারা 32 বিট ইউজ করেন তারা 32 বিটের জন্য ডাউনলোড করে নিতে পারেন, সমস্যা নেই। সো আমি এখান থেকে ডিরেক্ট ওপেন করে নিচ্ছি আমাদের ভিজুয়াল স্টুডিও কোড। সো এখানে গিয়ে আপনারা একটা জিনিস দেখতে পারবেন যে আমরা আমাদের ফার্স্ট স্টেপ কমপ্লিট করে ফেলেছি। আমাদের সেকেন্ড স্টেপটা আমাদের যে এক্সটেনশনটা আছে রান প্লাস প্লাস, সেটা আমরা ভিজুয়াল স্টুডিও করে ডাউনলোড করব। আপনারা অলরেডি জানেন যারা ভিজুয়াল স্টুডিও কোড আইডিতে অভ্যস্ত যে আমরা এক্সটেনশন কোথায় গেলে পেতে পারি। সো এই যে এখানে যে আইকনটা দেখতে পাচ্ছেন এটা আমাদের এক্সটেনশনের। যারা নতুন তাদের জন্য বলতেছি। সো এখানে গিয়ে আমরা সেখান থেকে ডাউনলোড করতে পারি, বাট আমরা এখান থেকে করবো না, আমরা ইজি স্টেপ ফলো করব। সো এখানে গিয়ে আমরা রান প্লাস প্লাস সার্চ করব। তো এখানে দেখুন প্রথমে মানে একটা আমাদের রেজাল্টই আসবে, সেটাই আমরা ইনস্টলে ক্লিক করে ইনস্টল করে নিব। সেটা অনলাইন থেকে ডাউনলোড হবে, দেন ইনস্টল হবে, একটু সময় নিতে পারে, এটা আপনার নেট স্পিডের উপর ডিপেন্ড করতেছে। সো আমাদের এক্সটেনশন ডাউনলোড করা শেষ। এখন আমরা কি করতে পারি, আমাদের সেকেন্ড স্টেপও শেষ। সো আমরা এখন আমাদের একটা রিপোজিটরি লাগবে যেটার মধ্যে অনেকগুলো ফাইল আছে, মানে সেটা হেল্প করবে আমাদের ওই প্রোগ্রামটা রান করার জন্য। সো আমি ফুল স্টেপ দেখাবো। সো এখান থেকে জাস্ট আপনি ডাউনলোডে ক্লিক করবেন, সো আপনার ডাউনলোডটা শুরু হয়ে যাবে। তাও এটাও ডাউনলোড হতে বেশ সময় লাগবে যেহেতু অনেক বড় একটা ফাইল। সো আমরা এটাও স্কিপ করে দিচ্ছি।
আচ্ছা, তো আমাদের হচ্ছে ডাউনলোড করা শেষ হয়ে গেছে ফাইলটি। ফাইল মানে হচ্ছে এটা জিপ ফাইল আর কি, কম্পিউটার গ্রাফিক্স মেইন এরকম নামে। আমরা অ্যাকচুয়ালি একটা রিপোজিটরি ডাউনলোড হয়েছে এখানে গিটহাব থেকে। সো এটাকে হচ্ছে আমাদের এক্সট্র্যাক্ট করতে হবে। সো আমরা তো জাস্ট হচ্ছে জানি কীভাবে এক্সট্র্যাক্ট করতে হয়, সো আমরা জাস্ট সেভাবেই এক্সট্র্যাক্ট করে দিব এখানে। তো এক্সট্র্যাক্ট করার পর যে কাজটা করতে হবে আপনার কোড রান করার জন্য, আমাদের থার্ড স্টেপও কাজ হয়ে গেছে। সো আমি জাস্ট হচ্ছে বোঝানোর সুবিধার্থে এটা আমি ডেস্কটপে নিচ্ছি। ওকে, সো এখন আমরা যত কোডিং করব সব কিছু এই ফোল্ডারটার ভেতরে করতে হবে। ওকে, এখানে যেটা আছে, সরি এটার ভেতরে আবার OpenGL প্রোগ্রামিং যেটা আছে এই ফোল্ডারের ভেতরে আমরা এখানে হচ্ছে আমাদের সিপিপি ফাইলটা রেখে তারপর হচ্ছে আমরা রান করলেই এখান থেকে বাকি সব যা আছে ওইটা মানে প্রয়োজন অনুযায়ী সব কিছু ওখান থেকে অ্যাক্সেস করে দেন হচ্ছে রান করে নিবে ওর মতো করে ভিজুয়াল স্টুডিও কোড। সো আমরা কি করব যে এখন আমরা সরাসরি ভিজুয়াল স্টুডিও কোডে চলে যাব। তো সেখান থেকে আমরা ফাইলে ক্লিক করে দেন হচ্ছে আমরা ওপেন ফোল্ডার দিচ্ছি। ওপেন ফোল্ডার দিয়ে আমরা যেখানে রেখেছি সেই ফোল্ডারটি ডেস্কটপ, দেন হচ্ছে কম্পিউটার গ্রাফিক্স মেইন, দেন আমরা যাব OpenGL প্রোগ্রামিং। এই ফোল্ডারটা আমরা সিলেক্ট করে নিব। সিলেক্ট করার পর এখানে আমরা ইয়েস দিয়ে জাস্ট হচ্ছে ইয়েস দিয়ে দিলেই হবে। তারপরে কি এখানে একটা বিষয় খেয়াল করবেন, আমাদের কাজ কিন্তু মোটামুটি শেষ হয়ে গেছে। তো আমরা যখন ফাইল ওপেন করব, আমরা অবশ্যই ফাইল ওপেন করব, সেখানে আমরা C++ বা সি কোডিং মানে কোডগুলো লিখব, ঠিক আছে। সো এখানে হচ্ছে আমরা ইউজ করতেছি C++। সো তার জন্য কি আমরা ফোল্ডার এখানে মানে যে ফাঁকা যে জায়গাটা আছে সেখানে ফাইল, সেখানে হচ্ছে আমরা রাইট ক্লিক করে নিউ ফাইলে ক্লিক করব, তারপরে সেটার একটা নাম দিয়ে দিব। ধরেন আমরা নাম দিচ্ছি, যেহেতু আমরা রেক্ট্যাঙ্গেল বানাবো, আসলে রেক্ট্যাঙ্গেল ডট সিপিপি। তো আমরা সিপিপির একটা ফাইল ওপেন করে নিয়েছি এখানে। ওকে, তো এখন হচ্ছে আমরা কোডটা এখানে জাস্ট হচ্ছে আমরা আমাদের মতো কোড লিখে ইমপ্লিমেন্ট করব। সো আমার কাছে যেহেতু কোড একটা আছে অলরেডি, আমি জাস্ট বোঝানোর সুবিধার্থে সেটা রান করে দেখিয়ে দিচ্ছি। সো এটা জাস্ট আমি কোড কপি করে এখানে পেস্ট করে দিলাম, দেন হচ্ছে আমি সেভ করব। ওকে, তারপর জাস্ট এখানে দেখেন যে আমরা রানের উপরে যখন হোভার করতেছি আমাদের দেখাচ্ছে কিন্তু রান প্লাস প্লাস। তার মানে কি আমাদের রান প্লাস প্লাসের যে এক্সটেনশনটা ছিল সেটা এখানে এমবেড হয়ে গেছে। সো আমরা জাস্ট যদি এখানে প্রেস করি তাহলে সেটা রান হবে, দেখেন রান কিন্তু হয়ে গেছে। সো আমরা হচ্ছে ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে, এটা জাস্ট হচ্ছে একটা রেক্ট্যাঙ্গেল কোডের মাধ্যমে বানানো হয়েছে। তো আপনি যে কোনো শেপ বা গ্রাফিক্সের যে কোনো কাজই আপনি হচ্ছে বা কোনো কোড আপনি এখানে রান করতে পারবেন ইজিলি। সো আমরা ভিজুয়াল স্টুডিও কোডের মাধ্যমে কিন্তু রান করে দেখাতে পারলাম যে আমাদের কোডটা রান হচ্ছে আর এটা একটা রেক্ট্যাঙ্গেল শো করতেছে, যেহেতু আমরা রেক্ট্যাঙ্গেলের জন্যই কোডটা লিখেছি। সো আজকের ভিডিওতে এই পর্যন্তই থাকবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যে কোনো ধরনের সমস্যা থাকলে আপনারা আমাকে ডিরেক্টলি রিচ করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি হচ্ছে আপনাদের হেল্প করার ট্রাই করব। সো আজ এই পর্যন্তই, ধন্যবাদ।